من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالصبر وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه وسلم الموت تحفة للمؤمنين أو كما قال النبي عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم أي العمل أفضل قال الإيمان بالله والجهاد في سبيل الله وقال تعالى في شان حبيبه والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর উক্ত জেলার অদূরে অবস্থিত কোদলাপাড়া পূর্বপাড়া কদমতলা জামে মসজিদ ও যুব সমাজের ঐক্লান্তিক প্রচেষ্টায় আয়োজিত সর্বস্তরের তাওহীদি জনতা কর্তৃক নির্মিত বিশেষ করে এলাকার যুব সমাজের ঐক্লান্তিক প্রচেষ্টায় নিয়ন্ত্রিত মাবন কর্তৃক প্রযোজিত আজকের এই নান্দিত মাহফিলের নন্দিত সভাপতি খানাই কাবার মেহমান উক্ত মসজিদের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মনির উদ্দিন সর্দার, যে সমস্ত মুসলমানেরা সালাত আদায় করে এই সূরা জানে না এমন মুসলমানের সংখ্যা খুবই কম। আপনারা যারা বসে আছেন সূরাতুল আসর মুখস্থ আছে না নাই? দুই একজন আর না থাকতে পারে, তাহলে মুখস্থ সূরার আলোচনা শুনতে মজা কম লাগবে না বেশি লাগবে? প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি নাজিল করে দিলেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, একজন মুসলমানের হেদায়েতের জন্য ছোট্ট 3 আয়াত বিশিষ্ট এক রুকুর সমন্বয়ে
সূরাতুল আসর এই একটি সূরাই হেদায়েতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। সূরাটার ফজিলতটা একটু শুনেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তিনাদের শান ছিল, এক সাহাবী আরেক সাহাবীর সাথে যখন সাক্ষাৎ হয়ে যেত তখন তারা একজন আরেকজনকে সূরাতুল আসর তেলাওয়াত করে শুনিয়ে দিত। সুবহানাল্লাহ। আগামী কাল বাসায় গিয়ে বলবেন। যদি প্রথম সাক্ষাতে সূরাটি তেলাওয়াত করে শোনাতে ভুলে যেতেন, অন্তত বিদায় নেওয়ার প্রাককালে হলেও এই সূরাটি তেলাওয়াত করে শুনিয়ে কাজা আদায় করেই সেখান থেকে বাড়ির দিকে আসতেন। এই দিক থেকে সূরাটির মর্যাদা কম না বেশি? এখন সূরাটি নাজিল হলো কেন, এই প্রেক্ষাপটটা কি, প্রেক্ষাপট আলোচনা করেই আমরা সূরার মূল বিষয়বস্তু সম্পর্কে আলোকপাত করব ইনশাআল্লাহ। এজন্য আপনাদের দোয়া, আল্লাহর দয়া, এই দুইটার সমন্বয়ে কোরআন থেকে কথা বলার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ যেন কবুল করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তার প্রাককালে আমাদের জানা লাগবে এই এলাকায় মানুষের অভাব নাই, কিন্তু কোরআনের ময়দানে এই সামান্য লোক, অনেকেই এর ফজিলত জানে না, কেউ বা জানলেও বুঝে না, আবার কেউ বুঝলেও এখানে আসে না। তাহলে লক্ষ্য করা লাগবে, যারা আমরা এখানে এসেছি আমাদের বরকত কম না বেশি? কেমন বরকত? আমি শুরুতেই সে সম্পর্কে দু একটি কথা বলেই আমি আমার মূল আলোচনায় চলে আসব। তবে জেনে খুশি হবেন, আজ থেকে 1420 বছর আগের ইতিহাস আর 1420 বছর পরে আজকের এই ইতিহাস, কোরআনুল কারীমের এই সূরার আলোচনা একেবারে হুবহু মিল। এজন্য একটু অপেক্ষা করতে হবে, কারণ কথাগুলি সাজিয়ে গুছিয়ে একটি জায়গায় নিয়ে আসতে গেলে প্রাথমিক পর্যায়ে কিছুটা সময়ের প্রয়োজন। একবার শুরু হয়ে গেলে এর মধ্যে যে কি মজা আপনারা বুঝবেন। তবে চিন্তা করার কারণ নাই, আমি মাসুদুর রহমান যে কথা কোরআনে নাই সে কথা আমি কখনো বলি না, বলার চেষ্টাও করি না। ডানে বামে কোনো কথা নয়, কোরআন টু কোরআন কথা হবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা এটাই জানতে চাই, আল্লাহ তোমার কোরআন আমরা শুনতে এসেছি, এই কোরআনটা শুনে আমাদের লাভটা কি? এই ময়দানে বসে আমাদের লাভ কি? তোমার কালাম কোরআনেরই বা কি মর্যাদা আছে যেই কোরআন আমাদের শোনাই লাগবে? প্রশ্ন করলে জবাব কোরআনে কি আছে? এক নাম্বার প্রশ্ন করলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আহজাব 72 নম্বর আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আইয়াহমিলনাহা وأشفقنا منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا الله أكبر প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আরাদনাল আমানাত, কোরআন শুধু আমার পক্ষ থেকে একটি কিতাব না, বরং এটা তোমাদের কাছে দেওয়া আমার আমানত। আমরা বললাম, আল্লাহ এই আমানতটা তুমি সর্বপ্রথম কি আমাদের কাছেই দিয়েছ? আল্লাহ পাক বললেন, না, আমি আমার কোরআন নামক আমানতটা সর্বপ্রথম নাজিল করার সিদ্ধান্ত নিয়েছিলাম ওয়াল আব,
জমিনের। জমিন আমার দায়ভার রাখতে পারে নাই, আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করে নাজিল করার সিদ্ধান্ত নিলাম। আসমানের, আসমান আমাকে রাখতে পারে নাই, আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করে আবারও সিদ্ধান্ত নিলাম কোরআন নাজিল করব। আল জিবাল, পাহাড়ের, পাহাড় রুকু ছাড়াই সেজদায় চলে গেল। অবশেষে ভালোবেসে আমি আমার বান্দা বান্দিকে মুস্কি হেসে আমার কোরআন নামক আমানতটা তাদের কাছে দান করে দিলাম। কিন্তু জাতি বড় অজ্ঞ, জাতি বড় মূর্খ। এরা বিভিন্ন রাইটারের অবান্তর লেখাগুলি পড়ার সময় পায়, জানতে চাই দিন রাত কত ঘন্টা। 24 ঘন্টা যিনি দান করেছেন তিনি কে? আল্লাহ বললেন দিন রাত 24 ঘন্টা দিয়েছি আমি আল্লাহ। অথচ এই 24 ঘন্টার মধ্য থেকে 10টা মিনিট সময় আমার বান্দারা আমার কোরআন পড়েও না, কোরআন শোনেও না, কোরআন বুঝারও চেষ্টা করে না। এখন বলেন তো কোরআন পড়ার দরকার আছে না? না। আল্লাহ পাক বললেন তাহলে এই কোরআনটা আমি আল্লাহ পাক তোমাদের কাছে শ্রেষ্ঠ আমানত করে দিলাম। এখন এই আমানত যারা বজায় রাখতে পারে না, খেয়ানত করে, এরা কখনো মুমিন হতে পারে না। যারা এটার বিরোধিতা করে তারা মুমিন না। যারা এটা শুনতে অপছন্দ করে তারাও মুমিন না। কোরআনের কথা হয় রাস্তাঘাটে দোকানপাটে যারা চায়ের স্টলে বসে চায়ে সুসুক দেয় আর অবান্তর কথা বলে, এরাও কখনো মুমিন হতে পারে না। কথা কার? সই হলোই আর কি। নদীর ঘাটে গেছে গোসল করার জন্য, হঠাৎ করে নাপিতের স্ত্রী চেয়ারম্যানের স্ত্রীর নাকের দিকে তাকায়, দেখে নাকে নাকফুল নাই। তো নাপিতের স্ত্রী 1 সেকেন্ড আর দেরি করে নাই, বাসায় চলে আসছে দৌড়াতে দৌড়াতে। স্বামীকে ডেকে বলতেছে, স্বামী কথাটা খুবই দামি, বলতে চাই আমি। এই মুহূর্তে দেখলাম চেয়ারম্যানের স্ত্রী বিধবা হয়ে গেছে। তো নাপিত শোনার সাথে সাথে ওর মেজাজ আর ভালো নাই, কারণ অতি আবেগ। দেখবেন আমার দেশেও এমন কিছু আবেগী মানুষ আছে, নিজের আব্বাকে আব্বা বলে একবার ডাক দেয় না, আর একজনের আব্বাকে কেউ কিছু বললে ওর মেজাজ ঠিক থাকে না। আছে না নাই? এটাকে আমরা আমাদের নাটোরের ভাষায় বলি মার থেকে মাসির দরদ বেশি। তো নাপিত আর 1 সেকেন্ড দেরি করে নাই, দৌড়াতে দৌড়াতে গেছে। গিয়ে দেখে চেয়ারম্যান লোকজন নিয়ে উনি সালিশ করতেছে। তো নাপিত কাঁদতেছে আর বলতেছে, চেয়ারম্যান সাহেব আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে। চেয়ারম্যান বুঝে ওঠার আগে চেয়ার থেকে লাফ মেরে দাঁড়ায়, ও হু হু করে কাঁদতেছে আর জনগণের সামনে বলতেছে আমার স্ত্রী বিধবা হয়ে গেছে। পাশ থেকে একজন বলতেছে ব্যাপারটা বুঝলাম না। চেয়ারম্যান বলতেছে কেন? তো বলতেছে চেয়ারম্যান সাহেব জলজ্যান্ত মানুষ আপনি এখানে কান্না করতেছেন আর আপনার স্ত্রী বিধবা হলো, ব্যাপারটা তো বুঝলাম না। উনি আস্তে করে চেয়ারে বসে এবার বলতেছে তাই তো। কি বলতেছে? তাই তো। কথাটা বলার কারণ হলো ভালো করে বুঝে নেন, আমার দেশেও কিছু নাপিত মার্কা মুসলমান আছে। আলেম ওলামা কোরআন থেকে কথা বলে, ওর কোরআনের জ্ঞানই নেই, ও বুঝেও না এটা কাকে বলা হলো। অথচ আরেকজনের কান গরম করার কারণে আজকে বিশ্বভর নরম সমাজগুলি কষ্টের অগণিত শিখায় তাও তাও করে চলতেছে। কথা ঠিক না ঠিক? যদি আমরা কোরআন বুঝতাম, আল্লাহর কসম করে বলি ওই মানুষগুলি কোরআনের সংস্পর্শে আসতো, কোন আলেম ওলামাকে নির্যাতন করার আগে তাদের রক্ত দিয়ে দিত। আজকে কোরআন বুঝি না বলে কোরআনওয়ালারা পিটন খায়, আর যারা কোরআন বিরোধী তারা ময়দানে বগল বাজায়। এ জাত আছে না নাই? খুব ভালো করে বোঝা লাগবে। আমি কোরআন থেকে একটু বাহিরে কথা বলবো না, তবে হ্যাঁ এই তাফসীর বুঝাতে গিয়ে
দেশি বিদেশি যা মাল লাগে আমার কাছে আছে, এটা পর্যায়ক্রমে সাপ্লাই হবে ইনশাআল্লাহ। কষ্ট হবে আপনাদের? তাহলে কোরআন শোনা কোন প্রেক্ষাপটে এটা আমরা জানতে চাই। কষ্ট হবে আপনাদের? আমার তাওহীদি জনতা কান লাগান, জীবনে যা শুনেন নাই তাই শোনাবো। যদিও সূরাটা পরিচিত, যতটুকু পড়াশোনা করেছি, স্টাডি করেছি, তার আঙ্গিকেই কথা হবে। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। 1 থেকে 40 বছর পর্যন্ত নবীজির ডানে কোনো শত্রু নাই, বামে কোনো শত্রু নাই, সামনে কোনো শত্রু নাই, পেছনেও কোনো শত্রু নাই। আল্লাহর হাবিবের জনপ্রিয়তা আকাশচুম্বী। মক্কার কাফেররা পর্যন্ত বিশ্বনবীকে নাম ধরে ডাকে নাই। আল্লাহর হাবিবের চরিত্র দেখে, ব্যক্তিত্ব দেখে, আদর্শ দেখে, তার সহমর্মিতা দেখে, ভালোবাসা দেখে তারা বিশ্বনবীকে আল আমিন বলে ডেকেছে, as-সাদিক বলে ডেকেছে। অথচ নবীজি কোন সমাজে নাজিল হয়েছে, জন্ম হয়েছে, এটা কি আপনারা জানেন? হযরতে ঈসা আলাইহিস সালামের ওফাতের পর আল্লাহর হাবিব জন্মগ্রহণ করার আগ পর্যন্ত যেই সমাজটা ছিল, সেই সমাজটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত। এই জাহিলিয়াত বলতে আপনারা কি বুঝেন? অনেকেই শুধু জানে অন্ধকার। এই অন্ধকার বলতে কি বুঝেন? এক কথায় জেনে নেন, এমন কোন অপকর্ম ছিল না যে অপকর্মটা ওই সময়টা ছিল না। আজকেও মিলায় দেখেন, আজ থেকে 1420 বছর আগে আল্লাহর হাবিবের জন্মগ্রহণ করার আগে যেমন অপকর্ম ছিল, আজকেও তা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। আজকে লক্ষ্য করে দেখবেন, কক্সবাজারে বেড়াতে গিয়েও স্বামী স্ত্রী একসাথে হয়েছে, একটু ভুল বুঝাবুঝির কারণে স্বামীকে জিম্মি করে স্ত্রীকে গণধর্ষণ করছে। আল্লাহর কসম করে বলি, কোরআনের রাজ যদি থাকতো, ওই সমস্ত নরপিশাচগুলির এমন সাহস বাংলার জমিনে হতো না। আমার তাওহীদি জনতা কান লাগান, আল্লাহর হাবিব জন্মগ্রহণ করেছেন। 1 থেকে 40 বছর তার কোনো শত্রু নাই। ডানে তার বন্ধু, বামে তার বন্ধু, সামনে বন্ধু, পেছনে বন্ধু। নবীজি জন্মগ্রহণ করেছেন, নির্বাচনে দাঁড়ালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি। জনপ্রিয়তা দিয়েছেন কে? ভাইরা আমার, আল্লাহর হাবিব হঠাৎ করে তিনি সিদ্ধান্ত নিলেন, আমি এইভাবে আর থাকতে পারি না। আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন নিজে ভালো থাকার জন্য নয়, একটি জাতিকে ভালো রাখার জন্য। উনি সিদ্ধান্ত নিলেন, তাহলে এই জাতির জন্য আমার কিছু পাওয়া লাগবে, চেষ্টা করা লাগবে। উনি গারে সুর, গারে হেরা, জাবালে নূর পাহাড়ের উপরে চলে গেলেন। হেরা পর্বতের গুহায় গিয়ে নবীজি ধ্যান করতেছেন। আমার ভাইরা, ধ্যান করার এক পর্যায়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের কাছে চলে আসলেন। আল্লাহর হাবিবকে কয়েকটা আয়াত শিখায় দিলেন। এটা তার নবুয়তের প্রাথমিক দিক। বন্ধুগণ আমার, যে আয়াতগুলি নবীজির সামনে তেলাওয়াত করা হয়েছে, যারা জানেন আমার সাথে এক বাক্যে চমৎকার করে তেলাওয়াত করেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলেন আল্লাহু আকবার। আয়াত নাযিল হয়ে গেল, অনেক কথা। আল্লাহর হাবিব আয়াতটা পেয়ে গেলেন। আল্লাহ বললেন, হাবিব, 1 থেকে 40 বছর আপনাকে বলি নাই নামাজের দাওয়াত দেন,
1 থেকে 40 বছর আমি আপনাকে বলি নাই রোজার দাওয়াত দেন, হজের দাওয়াত দেন, যাকাতের দাওয়াত দেন, কিন্তু নবীজি আর বসে থাকলে হবে না। রিসালাতের দায়িত্ব নিয়া, তাওহীদের দায়িত্ব নিয়া ময়দানে ছড়ায় পড়তে হবে, জাতি গঠনের চেষ্টা করা লাগবে। তাহলে বোঝা গেল আজকেও যারা সেই দাওয়াতি কাজ করে নিঃসন্দেহে এরা নবীদের অনিশেতে কোনো সন্দেহ নাই। ঠিক না বে ঠিক? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহর হাবিব কেমনে দাওয়াত দেবেন আল্লাহ পাক শিখায় দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। আর আওয়াজ দিয়ে বলা লাগবে আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন হাবিব দাওয়াত দেওয়া লাগবে, ইয়া আইয়ুহান নাস। নাস মানে কি? মানুষ। আরো জোরে বলেন। আওয়ামী লীগ, আরে না মানে ওরা কি মানুষ না? বিএনপি, জামাত ইসলাম, তাবলীগ, পাবলিক, অবলিক, আগের গুলি বোঝেন, পরেরটা বললেন হুজুর এটা আবার কি? আমি মাঝে মধ্যে বলি অবলিক হলো তারা একটু বিপদ আসার আগেই বলে আমি কোনো দল করি না বাবা। আছে না নাই? তো তুমি পুরুষও হবা না, মহিলাও হবা না, তুমি যদি ঝিনাইদহ চেয়ারম্যান হও তা আমার কি? কথা বলে কষ্ট পেলে খুব ভালো করে কান লাগান আমার ভাইরা। আল্লাহ পাক বলেন হাবিব মানুষদের সামনে দাওয়াত দাও, তাহলে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, তাবলীগ, পাবলিক, 4 দল, 14 দল, 18 দল, 20 দল, 22 দল, বাম দল, রাম দল, যেই দলই হোক না কেন সবার সামনে তুমি দাওয়াত দিবা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব দাওয়াত দেওয়া শুরু করলেন। নবীজির দাওয়াতের কোয়ালিটি হলো মানুষদের সামনে গিয়ে বললেন, মানুষেরা আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহর হাবিব এই দাওয়াতটা যে দিয়েছেন বলেন তো কার পক্ষ থেকে? আল্লাহ কয়জন? এটা শুনে যাদের মেজাজ গরম হয় তাদের আগে জানা লাগবে কোরআন, তাহলেই মেজাজ ঠান্ডা হবে। ঠিক না বে ঠিক? আল্লাহ এক, হাবিব দাওয়াত দিয়েছেন, মেসেজ করেছেন আল্লাহ, কোরআনুল কারীম তার জবাব দিয়ে জানায় দিলেন কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ মানে কয়? তাহলে নবীজি যে দাওয়াত দিল ভুল দিছে? যারা বিরোধিতা করছে তারা ভুল করছে কিনা? এখনো যারা বিরোধিতা করতেছে তারা ভুল করতেছে কিনা? তাহলে এখান থেকে জানা লাগবে দাওয়াত যারা দিচ্ছে এরা সঠিক পথে আছে, তোমরা যারা ভুল সিদ্ধান্ত নিয়ে দেশ বরেণ্য আলেমদেরকে জেলখানায় বন্দী করতেছো তোমরা ভুলের মধ্যে। ঠিক না বেঠি? ফিরে আসা লাগবে কোরআনের কর্মীদের নয়, ফিরে আসা লাগবে তোমাদের। আল্লাহ ছেড়ে দিছেন, ছেড়ে দিছেন, ছাড় দিয়েছেন, ছাড়েন নাই। আমার ভাইরা তাহলে আবারও লক্ষ্য করেন, এবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দাওয়াত দিলেন, তাহলে জেনে রাখো আল্লাহ আমাদের হায়াত দিয়েছেন, আল্লাহ আমাদের মওত দেবেন, এই টোটাল তার ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহর হাবিব দাওয়াত দিলেন ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই একটি সেন্টেন্সের ভেতরে এই টোটাল তাওহীদ লুকিয়ে আছে। আল্লাহর হাবিব বললেন রিজিক দেন আল্লাহ, রিজিক কেড়ে নেন আল্লাহ। আল্লাহর হাবিব দাওয়াত দিলেন বান্দারা জেনে নাও ক্ষমতার মালিক আল্লাহ, ক্ষমতা ছিনে নেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত থেকে বেইজ্জতি করার মালিক আল্লাহ। টোটালটা নবীজির দাওয়াত, তাওহীদের দাওয়াত। আমার ভাইরা একটাও যারা অস্বীকার করবে বলেন তো আল্লাহর জান্নাত কি তাদের কপালে আছে? তাহলে এক এক করে দলিল নেন। নবীজি দাওয়াত দিয়েছেন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, এটার সত্যতা আছে না নাই? আল্লাহর হাবিব
বলেছেন তিনি আমাদের হায়াত আর মউতের মালিক। কথাটা কোরআনে দলিল আছে না নাই? সূরা মুলক পড়ে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলেন আল্লাহু আকবার। তাই তো আমি মাঝে মধ্যে বলি, মুমিন ভাই সময় নাই, কোরআন পড়ো, দুনিয়ার মোহাব্বত একটু ছাড়ো, কোরআন আর হাদিস পড়ে এই দুনিয়া। এরা যদিও বলে আমরা কোরআন থেকে কথা বলছি, ওই জাতীয় হাতুড়ি ডাক্তার যার ট্রিটমেন্ট করার ক্ষমতা নাই, ওরাই আবার ধমক দিয়ে বলতেছে আমাদের চাইতে কি হুজুর তোমরা বেশি বুঝো। ঠিক না ঠিক? আমার ভাইরা খুব ভালো করে কান লাগান, এক এক করে সব আসবে। এবার আমরা বললাম আল্লাহর হাবিব দাওয়াতি কাজ করতে গিয়ে বললেন আল্লাহ হায়াত আর মউতের মালিক। তাহলে আল্লাহ পাক বলে দিলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আগে মউত তারপরে হায়াত। তাহলে এমন কোন বাপের বেটা আছেন যে হুজুর আমি আগে জিন্দা ছিলাম পরে মৃত্যু? সবাই কি ছিলাম? সবাই মৃত ছিলাম। আল্লাহ আমাদেরকে মৃত থেকে জিন্দা করেছে। তাহলে বোঝা গেল হায়াত আছে যতক্ষণ মাস্তানি ততক্ষণ। হায়াত নেই যখন, মাস্তানি শেষ হয়ে যায় তখন। এলাকার গোরস্থানের দিকে তাকান, আজ থেকে 5 বছর আগে যার ত্রাসের কারণে মানুষ রাস্তায় বের হতে পারে নাই, আজকে 3.5 হাত মাটির কবরে মানুষগুলি গিয়ে পা দেয়। ছোট বাচ্চারা মুখের উপরেও যদি পা দেয়, একটা বার সরে যাও কথাটাও বলার ক্ষমতা নাই। মানুষ তো দূরের কথা, রাতের আধারে শ্রীগালগুলি গিয়ে তার কবরে বসে থাকলেও সরায় দেওয়ার মতো ক্ষমতা নাই। তাহলে বোঝা গেল সকল ক্ষমতার মালিক যিনি, তিনি কে? সে আল্লাহই তো ডেকে ডেকে বলতেছেন হাবিব আপনি দাওয়াত দেন। নবীজি দাওয়াত দিয়েছেন, কোরআন তার দলিল দিয়ে জানায় দেয় মানুষের এই আবায়াত কোনো ক্ষমতা ছিল না। আল্লাহ পাক বলেন হাল আতাত আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন বান্দা কিচ্ছু তোমার ছিল না, আমি আল্লাহ তোমাকে হাত দিয়েছি, আমি তোমাকে পা দিয়েছি, আমি তোমাকে নাক দিয়েছি, মুখ দিয়েছি, মাথা দিয়েছি, দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য চোখ দিয়েছি। ও বান্দা আমি ইচ্ছা করলে তোমার চোখের দৃষ্টি শক্তিটা দিতাম না। এ ক্ষমতা আল্লাহর আছে কিনা? ভাইরা আমার কান লাগান। এবার আল্লাহর হাবিব বললেন আল্লাহ পাক ক্ষমতা দেওয়ার মালিক, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক, ইজ্জত দেওয়ার মালিক, ইজ্জত কেড়ে নেওয়ার মালিক। কথাটা কার? দলিল দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আরো জোরে আল্লাহু আকবার। ক্ষমতা দেন কে? কেড়ে নেন কে? ইজ্জত দিয়েছেন কে? বেইজ্জতি করেন কে? বুঝতে গেলে লেটেস্ট ভার্সনটা জেনে নেন। আজ থেকে কয়েকদিন আগেও যেই শয়তানের গাড়িতে প্লাগ ছিল, প্রোটোকল ছিল সামনে আর পেছনে, এমন কি হলো তার প্রোটোকল নাই, গাড়িও নাই, প্লাগও নাই, সব কেড়ে নেওয়া হলো। বোঝা গেল ইজ্জত দিয়েছেন যিনি, বেইজ্জতি করে ওই যে এয়ারপোর্টের ফ্লোরে ঘুমায় রেখেছেন তিনি। নজির দেখেছেন কিনা? আমরাও জানি, ভাসুরের নাম জানি, কিন্তু মুখে নেওয়া যাবে না।
তাই তো আমি মনে মনে বলেছিলাম সরকারকে এই আবেদন আমরা জানাই, নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশটা চাই। সবাই বলা লাগবে ঠিক। সরকারকে এই আবেদন আমরা জানাই, নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশটা চাই। খোদাদ্রোহী নমরুদের অশান্তির আচার এদেশে জন্মেছে তাই তাকলু মুরাদ। খোদাদ্রোহী নমরুদেরাই অশান্তির আচার এদেশে জন্মেছে তাই তাকলু মুরাদ। বিসমিল্লাহর ফজিলত সে বুঝতে পারে নাই, রাষ্ট্র ধর্ম ইসলাম সে মানতে পারে নাই। সরকারকে এই আবেদন আমরা জানাই, নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশটা চাই। সবাই বলেন নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশটা চাই। ঠিক না বে ঠিক? কষ্ট হচ্ছে আপনাদের? আর কিছু সময় চলবে চলবে করতে পারি নাই, কান লাগা ডানে বামে কথা নয় আমার ভাইরা। আল্লাহর হাবিব এবার ডেকে ডেকে বললেন, মানুষেরা জেনে না আল্লাহ ক্ষমতা দেন, আল্লাহ ক্ষমতা কেড়ে নেন, আল্লাহ ইজ্জত দেন, আল্লাহ ইজ্জত কেড়ে নেন। বোঝা গেল ইজ্জত দিয়ে গাড়িতে চড়াইছিলেন যিনি, বেয়াদবি করার কারণে নিমিষেই গাড়ি থেকে থাপ্পড় মেরে নামিয়েও দিয়েছেন তিনি। তাহলে ক্ষমতা বেশি দিন অপব্যবহার করলেই আল্লাহ ভেনিশ করে দেন। ক্ষমতা আছে না নাই? আল্লাহ বললেন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত শক্তি আর ক্ষমতা একচ্ছত্র মালিক আমার আল্লাহ। আল্লাহর হাবিব দাওয়াত দিলেন, তাহলে দাওয়াতে কোনো ভুল আছে? ভুল আছে কার পক্ষ থেকে? কিন্তু ভাইরা আমার মূল কথা বুঝে নেন, নবীজি যে কথা বললেন একটাও তার মন মতো কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সম্পর্কে তারপরেও আল্লাহ পাক বললেন আমার পক্ষ থেকে নাজিলকৃত না, আমি বলি নাই। এমন কোন কথা যদি আমার হাবিব নিজের মনে করে মানুষের সামনে চালাতো, কোরআন তার ব্যাখ্যা দিয়ে জানায় দেয়, ওয়ালা তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখুযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমার পক্ষ থেকে না, এমন কথা যদি বলতো আমি তার কণ্ঠনালীটা চেপে ধরতাম, আমি তার জিহ্বাটা কেটে ফেলে দিতাম। আমার ভাইরা সেই হাবিব দাওয়াত দেয়, কাফেরেরাও জানে, কিন্তু আল্লাহর হাবিবের বিরোধিতা করতেছে। কারা করলো? মক্কায় নবীজি দাওয়াত দিল, 1 থেকে 40 বছর কিছুই বলল না। যখন তিনি ওহী প্রাপ্ত হলো, আল্লাহর পক্ষ থেকে দাওয়াতি মিশনটা অব্যাহত রাখলো। যা যা দাওয়াত দিল কোরআন টু কোরআন আমি আপনাদেরকে শোনালাম। বলেন তো নবীজিকে নির্যাতন করার কি কোনো ওয়ে আছে? কথা বলেন আছে ভাই? একটু অপেক্ষা করেন, যান এখান থেকে, কান লাগান। আল্লাহর হাবিব এই দাওয়াতগুলি যখন দিলেন, যেটার বাস্তব প্রমাণ আমি কোরআন টু কোরআন আপনাদের সামনে উপস্থাপন করলাম, তাহলে আমার এখানে কোনো কি অপরাধ আছে? অপরাধ যদি কারো থাকে তাহলে তিনি আমার রব আল্লাহ। এরপরে তার পক্ষ থেকে যিনি নিয়ে আসছেন তিনি হযরতে জিবরাইল, যাকে প্রথম দিয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে হলো আলেম ওলামা। তাহলে বোঝা গেল আমার আগেও আসামি আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব দাওয়াত দিতে দেরি, যেই সমস্ত লোকগুলি নবীজির ডানের বন্ধু, বামের বন্ধু, সামনের বন্ধু, পেছনের বন্ধু, নবীজি ডাকলেই যারা হাজির হয়ে যায়,
ওই লোকগুলি আবার আল্লাহর হাবিবের কাছ থেকে ডিভাইডেড হয়ে গেল। আল্লাহর হাবিবকে যারা সম্মানে মুহাম্মদ বলে ডাকে নাই, আল আমিন বলে ডেকেছে, as-সাদিক বলে ডেকেছে, ওরাই এখন ইউটার্ন করে সবাই পিস্টান দিয়েছে। নবীজিকে ডেকে ডেকে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগে তোমার জীবন চলতো লাভে, এখন তোমার জীবন চলতেছে লসে। বলতে চাই, বলেন তো আল্লাহর হাবিবের জীবন কি কখনো লসে চলেছে? কথা বলেন আমার ভাইরা। আল্লাহর হাবিবের জীবনে কোনো লস নাই। কেমনে বুঝাই? দুই একটা টিপস দিয়ে দেই। বিশ্ব নবীর জন্মের আগেও তিনি হিরো, আল্লাহর হাবিব জন্মের পরেও হিরো। 63 বছরের জিন্দেগিতে নবীজির সমস্ত টোটাল জিন্দেগি সফলতায় ভরা। কোন ব্যর্থতা কি ছিল? কথা বলেন ছিল? ছিল না। কেন বললাম? বিশ্ব নবীর জন্ম হয় নাই। আম্মা জান আমিনা বর্ণনা করে, মুহাম্মদ আমার পেটে, আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে হেঁটে, হঠাৎ করে দুইটা পাথর একটা আরেকটাকে বলতেছে, পাথর রে সালাম দে। আরেকটা পাথর বলে, সালাম যদি দিতেই হয় তাহলে তুই দে। আমিনা বলেন, আমি মনে মনে চিন্তা করলাম, আহারে কি হলো? আমি উপলব্ধি করলাম দুইটা পাথর একসাথে আল্লাহর হাবিবের আম্মা আমিনাকে সালাম দিয়ে দেয়। আমিনা বর্ণনা করেন, আমি লক্ষ্য করে দেখি আমিনা চলে যায়। আমিনা বলেন, দুইটা পাথর একটা আরেকটাকে বলে, সালাম দিলি কেন? ওই পাথর বলতেছে, সালাম এই কারণেই দিলাম, কারণ ইনি অন্য কোন মহিলা না, ইনি হলেন রহমাতাল লিল আলামিনের মা আমিনা। আমার ভাইরা, আর একটা তথ্য জেনে নেন। নবীজি আমিনার রেহেমে হঠাৎ করে হযরতে আমিনা তার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবকে ডেকে বললেন, আব্বা জান, অল্প কিছু সময়ের মধ্যে আপনার নাতি পৃথিবীতে আসবে, একটু আলো জ্বালাবো, বাড়িতে কোনো তেল নাই, আব্বা একটু কি তেলের ব্যবস্থা করা যায় না? আব্দুল মুত্তালিব চলে গেল আবু জেহেলের বাড়ি। আবু জেহেলকে ডেকে বলে, আবু জেহেল, আমার নাতি পৃথিবীতে আসবে, একটু কি তেল দেওয়া যায় না? আবু জেহেলের বাড়িতে তেল থাকার পরে একটু তেল দেয় না। এখান থেকেই বোঝা যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আসুক, আবু জেহেলের গোষ্ঠীরা আগে থেকেই তা চায় না। ভারাক্রান্ত মন নিয়া আব্দুল মুত্তালিব বাড়ির দিকে আসতেছে। রুমের পাশে যেইনা দাঁড়াইছে, বেড়ার ছোট্ট ছিদ্র দিয়ে এত চমৎকার একটি আলো আব্দুল মুত্তালিবের চোখে পড়েছে। আব্দুল মুত্তালিব বৌমা আমিনাকে ডেকে বলেন, মা, তুমি না বললা তেল নয়, কিন্তু এই তেল কোথায় থেকে পেলে? এত চমৎকার আলো মা, তুমি কই পাইলা? আমিনা বর্ণনা করেন, আব্বা জান, মুহাম্মদ যখন আমার ঘরে আসলো গো, কোথা থেকে যেন একটু আলো আমার ঘরে পড়লো। ওই আলোটা পড়ার সাথে সাথে আমার ঘরের যত কালো এক নিমিষেই তা দূর হয়ে গেল। তাই তো আমি বলি, আল্লাহর নবী প্রেমের নবী গো করে দিলে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাজিল করে এই সূরাটার আলোচ্য বিষয় দিয়ে দিলেন লাভ লসের খতিয়ান। সবাই আমার সাথে এক বাক্যে বলেন, সূরাটার আলোচ্য বিষয় যেন কি বললাম? লাভ লসের। সবাই বলেন লাভ লসের। আপনারা মনে হয় আমার ভাষা বুঝেন না, আর যারা চলে যাচ্ছেন সমস্যাটা কি? হ্যাঁ, মানে ইচ্ছা হলে থাকলেন, না হলে থাকলেন না, তাই তো? হ্যাঁ, আমি না চিনলেও আল্লাহ চিনে। আমি এখানে বাবার কাহিনী বলতে আসি নাই, রূপবানের যাত্রা করতেও এখানে আসি নাই। আমি যতটুকুন বলবো কোরআন টু কোরআন। আমি কোনো গানেরও শিল্পী না, কিচ্ছু না, আমি কোরআনের একজন ছোট্ট কর্মী। আমি চেষ্টা করতেছি আল্লাহর কালাম কোরআন দিয়েই আপনাদেরকে মোটিভেট করতে। আমার অন্য কোনো উদ্দেশ্য নাই। উদ্দেশ্য এমন না যে আমাকে আপনারা বড় বক্তা বলেন, তা না। আমার উদ্দেশ্য হলো, আমি যে মেসেজটা আপনাদের সামনে নিয়ে আসছি, এটার থেকে জাতি গঠনের চিন্তা একজন মানুষও যদি
আজকের পর থেকে এই কর্মকাণ্ডগুলি থেকে বিরত থাকে, আল্লাহ তাদেরকে জান্নাত দেবেন। আমিও বলবো আল্লাহ ওরা যদি জান্নাতে যায়, আল্লাহ তুমি কি ওদের সাথে আমাকে একটু জান্নাত দিতে পারো না? আমার এই আশা, আপনারা কি বলেন? আছে না এই আশাটা? যার ভিতরে যতটুকুন খারাপি আছে কোরআনের এই দাওয়াত থেকে আজকে সংশোধন হব ইনশাআল্লাহ। বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে আয়াত নাজিল হয়ে গেল। এই সূরাটার আলোচ্য বিষয় রাখা হলো লাভ লসের খতিয়ান। তাহলে লাভ কি আর লস কি? লাভ হলো পুঁজি কম মুনাফা বেশি, সেটাকে বলা হয় লাভ। যার পুঁজিও নাই মুনাফাও নাই সেটা লস, সেটা লস। তাহলে আসেন আর সাইডে কথা নয়, এবার আমরা সূরা থেকে আলোচনা করব, কারণ নাজিলের প্রেক্ষাপট জানলাম, আয়াতের আলোচ্য বিষয়গুলিও জানলাম। এক নাম্বার আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন ওয়াল আসর। এটা একটা আয়াত, এটা একটা শব্দ, এটা একটা বাক্য, এটা একটা ওয়ার্ড, এটা একটা সেন্টেন্স। এই একটা আয়াতের মুফাসসির তিনটা ব্যাখ্যা করেছেন। জোরে বলেন কয়টা? আরো জোরে। একটা আয়াতের তিনটা ব্যাখ্যা করেছেন। আমি যখন তাফসীর নিয়ে গবেষণায় বসলাম, আমি লক্ষ্য করে দেখি 99টার উপরে এটার অর্থ আসতেছে। আমি তিনটা নিয়েছি প্রিয় ভাইয়েরা আমার। এক নাম্বার, আসর মানে হলো আসরের নামাজ, যেটা মাগরিবের আগে পড়া হয়। দুই নাম্বার, আসরের সময়। তিন নাম্বার, শুধু সময়, যুগ, জামানা, কাল। এই তিনটার মধ্যে যেটা আমি লাস্টে বললাম, এটাকে আল্লাহ পাক মূল ভাব দিয়েছেন, তা হলো বান্দার জীবনের হায়াত। কারণ হায়াত আছে যতক্ষণ মাতব্বরি ততক্ষণ, হায়াত নাই যখন মাতব্বরি নাই তখন। হায়াত হলো শ্রেষ্ঠ পুঁজি, ঠিক না বেঠিক? কেমনে বুঝাই লক্ষ্য করেন। আমার বাবা আমার মা, তাদের উভয়ের মধ্য থেকে তাদের পৃষ্ঠপোষকতায় যেই নাপাক এক ফোঁটা পানি, যেটা বিশ্ব বাজারে 1 টাকা দাম নাই, 1টা টাকা দিয়া কেউ ওই দুর্গন্ধযুক্ত পচা পানি কেনে না। আমার বন্ধুগণ, ওই পানিটা আমার রেহেমে রাখা হলো। আল্লাহ পাক এক এক করে আমাদের সকলের দেহ অবয়বটা তৈরি করলেন। এমনও সন্তান আছে মার গর্ভ থেকে হায়াত পায় নাই, মরা সন্তান পৃথিবীতে এসেছে, আছে না না? সম্মানিত ভাইরা আমার, একজন মানুষ নাই। আমরা যারা ময়দানে বসে আছি, কেউ মার গর্ভ থেকে হাত তুলে বলি নাই আল্লাহ আমারে তুমি 10টা বছর হায়াত দাও, ও আল্লাহ আমারে তুমি 50 বছর হায়াত দাও, আমারে তুমি 70 বছর হায়াত দাও। যাকে আল্লাহ ভালোবেসে যতটুকুন হায়াত দিয়েছেন, আমরা ততটুকুনি পেয়েছি। এটা আমাদের পুঁজি। আল্লাহ পাক বললেন এই পুঁজিটা যারা পেয়ে আমার রাস্তায় খরচ করবে, আমি রব্বুল আলামিন তাদের জন্য উত্তম আবায়বের জায়গা বানিয়ে রেখেছি। ওটি তার হলো মুনাফা। সুবহানাল্লাহ কোন। এখন সেই মুনাফাটা কোনটা? আমরা কোরআনকে প্রশ্ন করলে জবাব আছে না নাই? আল্লাহর কোরআন বলতেছে মুনাফার কোয়ালিটি কি, কেমন কোয়ালিটি, নাম আল্লাহ জানায় দিয়েছেন। সর্বপ্রথম মুনাফার সম্মান কোয়ালিটি বর্ণনা করতে গিয়ে বললেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আরো জোরে আল্লাহু আকবার। কথা কার? আল্লাহ বললেন যারা আমার সেই পুঁজিটা আমার রাস্তায় খরচ করলো, আমি যেটা করতে বলেছি সেটা করেছে,
আমি যেটা নিষেধ করেছি সেটা বর্জন করেছে, আমি আল্লাহ তাদের জন্য যেই মুনাফার ব্যবস্থা করেছি সেটার নাম হলো জান্নাত। ওখানে আমার হুরেরা জান্নাতের সামনে লাল গালিচা রাখবে, জান্নাতীরা সারিবদ্ধ হয়ে দাঁড়াবে, হুরেরা বলবে জান্নাতীরা রে, আমরা তোমাদেরকে সম্ভাষণ দেওয়ার জন্য, সম্মান দেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছি। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, আমাদের সালাম গ্রহণ করো আর তোমাদের মুনাফা নামক জান্নাতে প্রবেশ করো। একবার যারা প্রবেশ করবে খালিদিনা ফিহা আবাদা, আর জীবনেও সেই জান্নাত থেকে বের হওয়া লাগবে না। আর কতদিন আমি এমনি করে কাটাবো, করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন হবেই, তবে সেই মৃত্যু বিড়ালের মতো হবে না, সিংহের মতো তর্জন আর গর্জন দিয়ে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আমরা যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি আমাদের এক কানে দেওয়া হয়েছে আল্লাহু আকবার, আর এক কানে দেওয়া হয়েছে ইকামতের জন্য আল্লাহু আকবার। নামাজে দাঁড়িয়েছি আমাদের তাকবীরে তাহরিমা ছিল আল্লাহু আকবার, রুকুতে গিয়েছি আল্লাহু আকবার, সিজদায় গিয়েছি আল্লাহু আকবার, মরে যাব জানাজার দোয়া পড়ানো হবে আল্লাহু আকবার। সুতরাং সব জায়গায় যখন আল্লাহু আকবার, ময়দানেও থাকবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে গিয়ে যদি পৃথিবীর জমিনে জীবনটাকে বিলীন করে দিতে হয়, কারা রাজি আছো? তাওহীদি জনতা দুহাত উঁচু করে আল্লাহকে দেখায় দাও। কষ্ট হলো? এই তাকবীর দিয়ে ময়দান জয়। এটা কি প্রজেক্টর ভাই? হ্যাঁ, আমি এক নম্বর আয়াত, একটা আয়াতের ব্যাখ্যা কয়টা? জোরে বলেন। তার মধ্যে একটি ব্যাখ্যা হলো মানুষের হায়াত, হায়াতের পুঁজিটাকে আল্লাহ পাক এতটাই সম্মান করেছেন, যেই বান্দা হায়াতের পুঁজিটাকে আমার কাজে লাগাবে তার জন্য মুনাফা হলো জান্নাত, সেই জান্নাতে সম্মান করবে হুরেরা। সুবহানাল্লাহ বলেন। দরকার আছে না নাই? আবার এখানে এই তিনটা বিষয়ের কসম করেছেন, সময়ের কসম, আসরের নামাজের কসম, আসরের কসম। তিনটা কসম করে আল্লাহ দ্বিতীয় নম্বর আয়াত দিয়ে দিলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ইনসান মানে কি? মানুষ। আগে তো বুঝাইছি ইনসান মানে মানুষ, লামে তাকিদ করে বলা হয়েছে ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ বিপদে। তাহলে এখানে আমরা যারা বিপদে, আমি মাসুদুর রহমানও বিপদে, আমার বাম পাশের সভাপতি মহোদয় তিনিও বিপদে, আমার জাহাঙ্গীর আলম স্যার তিনিও বিপদে, পিছনে যারা আছেন তারাও বিপদে, ডানে যারা আছেন তারাও বিপদে, বামে যারা আছেন তারাও বিপদে, আপনারা যারা এখানে তারাও, পর্দার যারা বসে আছেন তারাও। তাহলে সবাই যদি বিপদে থাকি, বিপদ থেকে উদ্ধার হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? না মনে করতেছেন হুজুর বিপদে পড়েছি থাকি এখানেই, আমাদের আর উঠা টুটা লাগবে না? যদি না থাকে তাহলে মোনাজাত করে বাড়ি যাই। আর যদি মনে করেন না বিপদ থেকে রক্ষা পেতে হবে, বাঁচা লাগবে, বাঁচানো লাগবে, তাহলে সূরার শেষ আয়াতে আল্লাহ পাক বলেছেন চারটা কোয়ালিটির কথা। এই চারটা কোয়ালিটি মানবে যারা, বিপদ থেকে বাঁচবে তারা, মানবে না যারা, বিপদে নিমজ্জিত হয়ে থাকবে তারা, আর বিপদ যতক্ষণ থেকে আসান না হবে জান্নাতের মালিক হওয়া। তাহলে ওয়াজ শুধু কি পুরুষদের? কাদেরও? হ্যাঁ, বুঝে থাকলে কেউ এ কথা বলবেন না হুজুর মহিলাদের ওয়াজ হলো না। খুব লাইন করে আলোচনা করছি, ভালো করে বুঝেন, কারণ আমি চিন্তা করেছি মা বোন যত আসে পুরুষের চাইতে মা বোন বেশি আসে। আমরা ওয়াজও করি কিন্তু তাদের কোনো ওয়াজ হয় না, আসা যাওয়া কষ্ট হয়ে যায়। এজন্য মা বোনদেরকেও লক্ষ্য করে আমি টোটাল আলোচনাটা সাজিয়েছি। মা কান খাড়া করে শোনা লাগবে। আল্লাহ পাক বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ সেটা পুরুষ হোক
মহিলা হোক, মুযাক্কার হোক আর মুআন্নাস হোক, সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ বললেন 4টা গুণ অর্জন করবে যারা, নিঃসন্দেহে ক্ষতি থেকে বাঁচবে তারা। 4টা গুণ অর্জন করবে না যারা, ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে থাকবে তারা। আমার ভাইরা, এই জন্য দেরি নয়, আমরা বললাম আল্লাহ আমরা ক্ষতি থেকে বাঁচতে চাই, 1 নাম্বার কি গুণ লাগবে? আল্লাহ পাক বললেন ইল্লাল্লাযীনা আমানু, আরো জোরে আল্লাহু আকবার। ভালো করে কথাটা বুঝবেন। আল্লাহ বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয় ঈমান আনতে হবে কার প্রতি? আল্লাহ বলেন না ঈমান পাইতে হবে। পাওয়া, দুইটার মধ্যে পার্থক্য আছে, ভালো করে কান লাগান। আমার বন্ধুগণ, আমার ঈমান এনেছিল হযরতে ওমর, ঈমান এনেছিল হযরতে আবু বকর, ঈমান এনেছিলেন হযরতে খাব্বাব, ঈমান এনেছিলেন হযরতে বেলাল। তারা এনেছিলেন ঈমান, যার কারণে 2 টাকা 5 টাকা 1000 2000 একটা শাড়ি আর 2টা শাড়ির বিনিময়ে ঈমান তারা বিক্রি করে নাই। আর আমরা ঈমান পাইছি বলে একটা কাপড় আর 1000 টাকার কাছে নিজের ঈমান বিক্রি করে দিয়েছি। এমন ঈমানদার আছে না নাই? ও ভাই বলেন না, কে আছে না নাই? খুব ভালো করে কান লাগান। তাহলে ঈমান আনা আর ঈমান পাওয়া কাকে বলে আমি একটু বুঝাই দেই। হযরতে বেলাল এত নির্যাতন করেছে ঈমান আনার কারণে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ানেরা হযরতে বেলালকে পিটাইছে। গোল করে দাঁড়ায়া বেলালকে মাঝখানে রেখেছে। এ লাঠি দিয়ে আরেকজনের কাছে দেয়, আরেকজন লাঠি দিয়ে আরেকজনের কাছে দেয়। হযরতে বেলাল লাঠি খায় আর ফুটবলের মতো ঘোরে। এমন এক সময় উটের সাথে হযরতে বেলালকে রশি দিয়ে বেঁধেছে, উটটাকে তাড়া দেয়, উট দৌড়ায়। হযরতে বেলাল উটের সাথে ওই যে বাঁধা আছে, ময়দানে শেষরায় আর যায়, রশির সাথে শেষরাতে শেষরাতে চলে যায়। হযরতে বেলালের গায়ের চামড়া নাই, গোশত নাই, মাথার চামড়া নাই, খুলি নাই। আমার ভাইরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে কাঁদে, আল্লাহ তুমি আমারে বাঁচাও। আল্লাহ গো, তুমি না বলেছো ঈমানদার বিপদা মুসিবতে পড়লে তোমার কাছে সাহায্য চাওয়া লাগবে। ও আল্লাহ, তুমি কি তোমার বেলালকে দেখো না? তোমার বেলাল ঈমান এনেছে বলে এত নির্যাতন করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বেলালের কথা তখনও শোনেন নাই। হযরতে বেলাল বললেন, আল্লাহ তাকায় দেখো না, আমাকে এত নির্যাতন করা হয়, এত নিষ্পেষণ করা হয়। এক পর্যায়ে ঘোড়া কাতর হয়ে গেছে, পরিশ্রান্ত হয়ে গেছে, ঘোড়া থেমে যায়। হযরতে বেলালকে আবারও পিটানো হয়। বন্ধুগণ আমার, হযরতে বেলাল কথা বলতে পারে না, জবান বন্ধ হওয়ার উপক্রম। তারপরেও তিনি মুখ থেকে আওয়াজ দিচ্ছেন, আহাদ আহাদ। আহাদ মানে কে? আরো জোরে বলেন কে? ওই নির্যাতন এখনো আমরা সই নাই, ওই নির্যাতন এখনো আমাদের কাছে আসে নাই। এত বিচলিত হলে চলবে না। হযরতে বেলাল তখনও ধন্না দিয়েছেন আল্লাহর কাছে। আল্লাহ বলেন, আমার ঈমানদার বিপদে পড়বে, শুধু মিস কল দেবে, কল ব্যাক হবে, অ্যাকাউন্টের ব্যালেন্স কাটবে না, নেটওয়ার্কেরও প্রবলেম হবে না। হযরতে বেলালের কথায় আল্লাহ কোরআনের আয়াত করলেন ঘোষণা, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক জিব্রাইলকে বললেন, জিব্রাইল দেখ আমার বেলাল ঈমান এনেছে, নির্যাতন করতেছে, তারপর আমার বেলাল ঈমান হারা হয় নাই, কারণ সবকিছু ছেড়ে ঈমান এনেছে বেলাল আমার প্রতি। ও জিব্রাইল, আটটা জান্নাত আমার বেলালের চোখের সামনে ধর। হযরতে বেলাল আবু জেহেলের নির্যাতনের কারণে একবার কাঁদে। জিব্রাইলের দৃশ্যটা দেখে জান্নাতের দিকে তাকায়া হযরতে বেলাল হাসে। ভাইরা আমার, একই কারণে ঈমান এনেছিলেন আম্মা জান আসিয়া,
স্বামী ফেরাউন চিন্তা করেছে ফেরাউনের কাজ হলো নির্যাতন করা। আমি আমার মা বোনদেরকে লক্ষ্য করে বলবো, মা, স্বামীর খেদমত কেন করবা না? হযরতে আসিয়া আল্লাহ ওয়ালা বান্দি, কিন্তু খেদমত করেছেন একজন কাফেরের। তাহলে জানা লাগবে স্বামী যেমনই হোক স্বামীর খেদমত করার দরকার আছে না নাই? হযরতে আসিয়া লক্ষ্য করে দেখলেন ফেরাউনের চুলটা উস্কো খুস্কো দেখা যায়। তিনি সিদ্ধান্ত নিলেন একটি চিরুনি নিয়ে আমার স্বামীর চুলটা আমি আশ্রয় দেব। এবার যখন চিরুনি নিয়ে স্বামীর চুলটা আশ্রাতে যায়, হযরতে আসিয়ার হাত থেকে চিরুনিটা নিচের দিকে পড়ে যায়। উনি বিসমিল্লাহ বলে যখন চিরুনিটা তুলতে যায়, আওয়াজটা ফেরাউনের কানে গিয়ে লাগছে। ফেরাউন বলতেছে, আবার কোন মানুষ রে, যার ভয়ে অবস্থা সেই না আমার ঘরে। আসিয়া, আমাকে রব মানা লাগবে, কারণ আমি তোমার স্বামী। যদি আমাকে রব না মানো আমি সব দিতে পারি, যদি আমাকে ভক্তি শ্রদ্ধা না করো তাহলে প্রতিদিন নির্যাতন। হযরতে আসিয়া বললেন, স্বামী, টেনশনের কারণ নাই, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। আমি আল্লাহকে রব হিসাবে মানছি, আপনাকে রব মানতে পারি না। আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি আপনাকে রব মানবো না। নির্যাতন শুরু হয়ে গেল। ফেরাউন এত কষ্ট দিয়েছে হযরতে আসিয়াকে। গরম তেল টকবক টকবক করে ফুটতেছে, এত গরম। আসিয়াকে ডেকে বলে, আসিয়া, এখনো সময় আছে, আমাকে রব মানো। যদি না মানো, এই যে তেল, উত্তপ্ত তেল দেখছো, তেলের মধ্যে তোমাকে আমি চোপায় মারবো। আসিয়া বললেন, মেরে দেন, কোনো আপত্তি নাই, আমি ঈমান থেকে 1 ইঞ্চি দূরে যাব না। একটু নির্যাতন হলেই কেবলা পরিবর্তন করা, কথা বলেন করা। তাই তো সেই কবি বলেছিলেন, মরমী কবি ছুটছে তার সহকর্মী মেজ ছোট অটো খাটো যারাই আছে 2-4 বছর সকলকে দিয়ে যদি জেলখানা বন্ধ করা হয়, কোরআনের ময়দানে সত্য বলাই লাগবে। সত্য থেকে কেউ 1 ইঞ্চি আলাদা করতে, কোরআনের কথা কোরআনের পথেই চলবে। কি মনে করেন আপনি আমাকে মেরে দেবেন? দেন না, অতটুকুই শেষ, ঠিক না ব্যাঠিক? এখানে যদি একটি সাপ আমি ছেড়ে দেই এইদিকে, কি করবেন? ওই সাপের কাজ কি? শুধু একটা দৌড় মারবে। আপনারা কি করবেন? দৌড়। ওই সাপের ক্ষমতা কতটুকু? আপনাকে কামড়ে দিবে, এটাই তো। কেউ মরবে, কেউ মরবেও না। সাপের ক্ষমতা এতটুকু। কেউ যখন মরে তার অবস্থান ওই মরা পর্যন্ত। কিন্তু আল্লাহ আপনাকে হায়াত দিয়েছেন, এটা আপনার পুঁজি। এখানে গিয়ে যদি আপনি হায়াতটাকে নির্ভরযোগ্য কাজে না খাটান, আপনি মরার পরে অনন্তকালের জন্য জাহান্নাম, এটা আপনার জন্য বরাদ্দ। দুনিয়ার সামান্য একটা সাপের কামড়ে মৃত্যু হবে, এই ভয়ে যদি নিজের জীবনটাকে বাঁচানোর জন্য দৌড়ান, জাহান্নাম থেকে এই শরীরটাকে বাঁচানোর জন্য পৃথিবীতে যত নির্যাতনই আসুক না কেন, কোরআন নামক পুঁজি নিয়ে এই ময়দানে টিকে থাকা লাগবে। কথা কোন ঠিক না ব্যাঠিক? আমার ভাইরা, তাহলে কান লাগান। এখন আমরা জানলাম ঈমান এনেছিল তারা, নির্যাতন সহ্য করেছে, ঈমান থেকে আলাদা হয় না। আর আমরা ঈমান পাইছি, পাওয়া ঈমানের কাজ দেখেন। যশোরে আপনার বাবার 2 বিঘা জমি, ভালো করে বোঝেন। কোথায়? যশোরে 2 বিঘা জমি, বাবা মারা গেছে, ওরই সূত্রে আপনি সন্তান, আপনি ওই জমির মালিক হইছেন। চিন্তা করলেন, যশোরে যদি 1 বিঘা জমি বিক্রি করি, তাহলে এই এলাকায় এসে, এই উদলাপাড়া পূর্বপাড়া এলাকায় এসে 1 বিঘা জমিও হয়, ওই জমির উপরে 5 তলা একটা বিল্ডিংও হয়। বাবার জমি থাকলে থাক, না থাকলে না থাক, বিক্রি করে দেবেন। আপনার কিন্তু তেমন কষ্ট হবে না, কারণ জমি কিনছিল কে? আপনি। ওয়ারিশ সূত্রে তার মালিক। কিন্তু সেইখানেই যদি আপনার মাথার ঘাম পায়ে ফেলানো, হাত পরিশ্রম করা অর্থ দিয়া 1 বিঘা জমি কিনতেন, ওই জমিটা বিক্রি করার প্রয়োজন হলেও 10 বার ভাবতেন
যদি বিক্রি না করে কোনোভাবে মেকআপ করা যায়, কারণ কিনছেন আপনি, কষ্ট আপনার আছে, বাবার জমি থাকলে থাক, না থাকলে কিন্তু আপনারটা। আমার ভাইয়ের জন্য লক্ষ্য করা লাগবে। আমার দাদা ইমানদার, দাদার কাছ থেকে ইমান পেয়ে আমার বাবা ইমানদার, আমার বাবার কাছ থেকে ইমান পেয়ে আমি ইমানদার, যার কারণে শাড়ির কাছে, লুঙ্গির কাছে, 2000 5000 টাকার কাছে ইমান বিক্রি করে দিলাম, ইমান থাকলে থাক। কিন্তু যদি আবু বকরের মতো ইমান হতো, বেলালের মতো ইমান হতো, আসিয়ার মতো ইমান হতো, সুমায়ার মতো ইমান হতো, আল্লাহ কসম করে বলি জীবন চলে গেলেও ইমান হারা হতো না। এখন যে ইমান আনবেন এটা শিরিক মুক্ত না শিরিক যুক্ত? আমাদের সমাজে শিরিক টিরিক নাই, আছে? হ্যাঁ, যতবার যাই ব্রিজের এই পাশেও আব্বা, ব্রিজের ওই পাশেও আব্বা, স্কুলেও আব্বা, দুর্গাপূজার মণ্ডপেও আব্বা, মুড়ে আব্বা, দোকানে আব্বা, চেম্বারে আব্বা, খালি আব্বা আর আব্বা, আরে আব্বা আব্বা। আছে না নাই? খুব ভালো করে কান লাগান। মাসুদুর রহমানকে ভালোবাসেন, তার ছবি যদি এখানে দেন এটা কি শিরিক? আমার মূর্তি এখানে তৈরি করলেন, এটা শিরিক। ভালোবাসা ভালো, বেশি ভালোবাসা ভালো না। আমার ভাইরা খুব ভালো করে বুঝেন, আল্লাহ পাকের কাছে বললাম, আল্লাহ শিরিক যুক্ত ঈমান নিয়ে যারা বলবে আমি ঈমানদার, এদের আবাসস্থল কোথায়? কোরআন চমৎকার করে জানিয়ে দিলেন। প্রিয় বন্ধুদের সামনে, আমার বান্দাদের সামনে বলে দাও, শিরিক মুক্ত ঈমান আমার কাছে লাগবে, শিরিক যুক্ত ঈমান কোন কাজে লাগবে না। আল্লাহ পাক বললেন, যারা শিরিক যুক্ত ঈমান নিয়ে আসবে তাদের জন্য আমার জান্নাতের দরজায় পড়ে যাবে তালা, ফেরেশতা দেবে জ্বালা। আমার ভাইরা, আল্লাহ পাক বললেন ওরা কখনো জান্নাতের মালিক হতে পারবে না, ওদের আবাসস্থল হলো ফিনারি জাহান্নাম, জাহান্নামেই তাদের অবস্থান করা লাগবে। তাহলে শিরিক মুক্ত ঈমানের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কারা কারা শিরিক মুক্ত ঈমান নিয়ে বাঁচতে চাই? দুহাত তুলে দেখাই। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। হাত নামান। একজন মানুষও যদি এখান থেকে পরিবর্তন হয়, আজকের মাহফিল সার্থক। ঠিক কিনা বলেন? ঈমান না, শিরিক মুক্ত ঈমান। স্টেজে গিয়ে মাথায় টুপি দিয়ে বলবেন, আমি কি মুসলমান না? আমি কি নামাজ পড়ি না? নামাজ পড়লে ঈমানদার হয় তোমাকে কে বলছে? রোজা করলে ঈমানদার হয় তোমাকে কে বলেছে? স্যার, অত্যন্ত চমৎকার একটা তথ্য দিয়ে লক্ষ্য করেন। গত কয়েকদিন আগে লালমনিরহাটে গেলাম, এক বড় হুজুর আমাকে বলতেছে, মাসুদ ভাই, মজার ব্যাপার হলো এক হিন্দু আসছে আমার কাছে মুসলমান হতে। তা আমি বললাম, কেন মুসলমান হবে? তো বলতেছে, ভাই ওই প্যান্ট পরছিলাম, প্যান্টের ওই জিবাটা চেনটা তুলতে গিয়ে লেগে গেছে, বিপদে পড়ে কাটছি, কেটেই যখন ফেলছি আর হিন্দু থেকে লাভ কি? তো আমাকে বলতেছে, ভাই কি সমস্যা? আমি বললাম, ভাই ওটা কাটলেই কি মুসলমান হয়? ওটা তো একটা সুন্নতি আমল, ওটা কাটা না কাটার সাথে কোনো সম্পর্ক মুসলমানের নাই। তো তোমার কাটলেই কি না কাটলেই কি? আমাদের অবস্থানও তাই হয়ে গেছে, কাটছি বলেই আমরা মুসলমান। যার সম্পর্ক হিন্দুর সাথে, যার সম্পর্ক কোরআন বিরোধীদের সাথে, তুমি নামে মাত্র মুসলমান, কামে মুসলমান হতে পারো নাই। তাই তো অনেক সময় আমি খুব কষ্টে পড়ে কিছু কথা বলি। পৃথিবীর জমিনে এমনও মানুষ আছে টুপি মাথায় দেওয়াকেই মুসলমানি মনে করে, এমনও মানুষ আছে দাড়ি রাখাকেই মুসলমানি মনে করে, এমনও মানুষ আছে পাঞ্জাবি আর জুব্বা গায়ে দেওয়াকেই মুসলমানি মনে করে। জি না?
আপনি মুসলমান প্রকৃতপক্ষে হবেন তখন কোরআনের আইন মেনে বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেবেন যখন। এটা কি গুণ আপনার আছে? তাহলে 1 নাম্বার জেনে নেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, ক্ষতি থেকে বাঁচতে গেলে 4টা গুণের 1 নাম্বার গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু। ব্যাপক অর্থ একটি শব্দের, আপনাকে অবশ্যই শিরিক মুক্ত ঈমান আনা লাগবে। রাজি আছেন না নাই? তাহলে আজকে এই পর্যন্তই থাক স্যার, আর না করি, কারণ যখন উঠছি তখন থেকে প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। একটু শোয়ারও সুযোগ আমার হয়নি। গত রাত প্রোগ্রাম করছি, বাসায় আসছি, ফজর পড়ে একটু ঘুমাইছি। কেন? ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, তিনি তার ফতোয়ায় বেশ কিছু কথা বলতেন। তিনি যদিও একজন লামাযাবী ছিলেন, তারপরও তার মধ্যে বিনয়ী ভাব ছিল, ছিল কিনা? আমি একটি তথ্য আপনাদেরকে দেই। আমি যখন ফিকহ কিতাব পড়েছি তখন দেখেছি প্রত্যেকটা ইমাম যে যার মতো মত পোষণ করছে, কেউ বলে নাই যে আমারটা গ্রহণ করো। লাস্টের কথা হলো অনেক দলিল, লাস্টের কথা হলো আমার থেকেও কেউ যদি ভালো দলিল সাবমিট করতে পারে তাহলে তার কথা মানো। ঠিক না বে ঠিক? কিন্তু আমরা কি করি, যেটা আমার পক্ষে সেটা আমি উপস্থাপন করি, যেটা আমার বিপক্ষে সেটা আমি আমার কাছ থেকে কাট করে ওটা বর্জন করি। আছে না নাই? আমরা চাই প্রত্যেকটা বিষয় জাতির কাছে উপস্থাপন করতে। এই ছোটখাটো বিষয়গুলি নিয়ে মূল বিষয়কে আমাদের কাছ থেকে দূরভীত করার কোনো সুযোগ নাই। আমরা প্রাথমিক যে দিকগুলি আছে, ময়দানে এখন আলেম ওলামা পিটন খেয়ে, মুসলমান পিটন খেয়ে শেষ হয়ে যাচ্ছে, আগে ময়দান ঠেকান লাগবে, এরপরে দোলাদলি ফতুয়া যা আছে পরে হবে। কথা কি বুঝলেন? তাহলে আমি কি বাকি আলোচনা করব? করব। 1 নাম্বার কি? 1 নাম্বার শিরিক মুক্ত। রাজি আছেন সবাই শিরিক মুক্ত ঈমান আনার জন্য? কার প্রতি ঈমান আনবো? কার প্রতি? কয়েকদিন আগে মানি আমরা বললাম আল্লাহ ইন্নাল ইনসানা লাফি খুসর, ক্ষতি থেকে বাঁচার জন্য 2 নাম্বার কি গুণ লাগবে? আল্লাহ পাক বলেন ওয়া আমিলুস সালিহাত। জোরে বল আল্লাহু আকবার। ভালো কাজ করা লাগবে। কি কাজ? ভালো কাজ করা লাগবে। এখন এই ভালো কাজ কেমনে করবেন? একজনকে চোর মেরে কখনো ভালো কাজ করা? আরবি প্রবাদে দেখেছি কুল্লু মারুফাতিন সাদাকা, কুল্লু তাসবিহাতিন সাদাকা, কুল্লু তাহমিদাতিন সাদাকা। একজন মুসলমানের সাথে আপনি ভালোভাবে কথা বলেন, এটাও ভালো কাজ। সুবহানাল্লাহ কোন। অনেক ব্যাখ্যা, এত ব্যাখ্যা দেওয়ার সময় নাই। তাহলে ভালো কাজ করলে বিপদ আছে না নাই? এই ভালো কাজ করা লাগবে। 3 নাম্বার যে কাজ করা লাগবে, আল্লাহ পাক বলেন তাওয়াসাউ বিল হক। হকের পথে নিজে প্রতিষ্ঠিত হওয়া লাগবে। হকের পথে প্রতিষ্ঠিত হওয়ার দাওয়াত জাতিকে দিতে হবে। যারাই হকের পথে দাওয়াত দেওয়ার কাজে ব্যস্ত হয়েছে, তারাই নির্যাতন আর নিষ্পেষণ সহ্য করে কারাবরণ করেছে। এমনকি অসুস্থতার মধ্যেও হ্যান্ডকাপ খুলে না। আর পরিমণিদের হাতে হ্যান্ডকাপ লাগানোরই প্রয়োজন। এক দেশে 2 আইন, ওরা করবে আর আমরা বললেই দোষ। ঠিক কিনা বলেন? কয়েকদিন আগে দেখলাম একজন বিখ্যাত আলেম আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাসপাতালে ভর্তি, হাতে হ্যান্ডকাপ লাগানো। উনি আবেগে বলেছিলেন, ভাই হ্যান্ডকাপের দাগে আমার এখানে দাগ হয়ে যায়, ব্যথা লাগে, একটু কি খোলা যায় না? টিস্যু লাগায় দিয়ে বলে, হুজুর এতটুকুনি আমাদের ক্ষমতার বেশি না। তখন মনে মনে চিন্তা হলো, যে দেশে আল্লাহ ওলিরা জেলখানায়, বোঝা গেল নবীর হাদিস কখনো মিথ্যা হতে পারে না। অকলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা ইমানদারের জন্য জেলখানা আর কাফেরের জন্য জান্নাত। এটা তো অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন। তাহলে হুজুররা জেলখানায় থাক, ওটাই তাদের জন্য বালাখানা। ঠিক না ভাই? ঠিক। অনেকগুলি
ব্লক নিয়ে অনেক অসুস্থতার মধ্যে আল্লাহ ওলি এখনো ভালো আছে আলহামদুলিল্লাহ, কিন্তু যাকে নিয়ে মামলা ঢুকে দেওয়া হলো সেই বিচারপতি আজ আর পৃথিবীতে নাই। আল্লাহর মার দুনিয়ার বার, কথা কান ঠিক না ঠিক? এই জন্য যারাই হকের দাওয়াত দেবে, হকের পথে প্রতিষ্ঠিত থাকবে, এদের প্রতি নির্যাতন আসবে। কেমন নির্যাতন? ছোট্ট একটি উপমা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। আল্লাহ বললেন, মুসা তুমি চলে যাও ফেরাউনের কাছে, দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম চলে গেলেন, দাওয়াত দিলেন। ফেরাউন বলে খুঁজতেছি পিটানোর জন্য, কিন্তু পাই না। আজকে যখন পাইছি তোমার আর রক্ষা নাই। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? বাঁচানোর মালিক কে? জোরে কান। পয়গম্বর বলেন, আল্লাহ যদি আমার হায়াত দেয় কেউ আমারে বাঁচাতে পারে না, আর আল্লাহ যদি আমার হায়াত না রাখে কেউ আমাকে এখান থেকে হাত ফিরে যাওয়ার ক্ষমতা দিতে পারে না। তবে জেনে রাখো, কোন ক্ষমতা তোমার হাতে নাই। ফেরাউন মারার জন্য আসে, আল্লাহর পয়গম্বর হাত উত্তোলন করে বলে, আল্লাহ এখন আমি কি করি? আল্লাহ বললেন, মুসা অবস্থানটা আমার কাছে তুমি জাহির করো। মুসা আলাইহিস সালাম বললেন, ডানে শত্রু, বামে শত্রু, সামনে শত্রু। আল্লাহ বলে, মুসা পেছনের অবস্থান কি? পয়গম্বর বলে, ফাঁকা। আল্লাহ পাক বলেন, দেখছো কি? দলবল নিয়ে পেছনের দিকে দৌড় দাও। কোথায় আছে? যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। রওনা দিয়ে দিলেন। বাম পাশ থেকে একজন কর্মী পয়গম্বরকে ডেকে বলেন, মুসা ওই যে অস্ত্রে সজ্জিত হয়ে ঘোড়ার পিঠে আরোহণ করে বীর বিক্রমে আমাদের দিকে তেড়ে আসে, অল্প কিছু সময়ের মধ্যে আমাদেরকে আঘাত করে মেরে দেবে। পয়গম্বর বললেন, টেনশনের কারণ নাই। আল্লাহ যদি হায়াত দেয়, কোন কাফের আর বেঈমান ইমানদারের গায়ে আঘাত করার ক্ষমতা রাখে না। আর একটু সামনে যায়, ডান দিক থেকে আরেকজন বলতেছে, ওই যে সাজসজ্জায় সজ্জিত হয়ে এত জোরে ঘোড়া তেড়ে এসছে, আমাদের অল্প সময়ের মধ্যে আঘাত করবে। পয়গম্বর বললেন, আমি এমনি এমনি পেছনের দিকে তোমাদেরকে নিয়ে আসি নাই। আল্লাহ পাক আমাকে হুকুম দিয়েছে, যেই আল্লাহ আমাদেরকে হুকুম দিয়েছে বিপদ আর মুসিবত থেকে বাঁচানোর মালিক আমার সেই আল্লাহ। তোমরা কি বিশ্বাস করো না? ওরা বলে, হ্যাঁ। আর একটু সামনে গিয়ে দেখে বিশাল সাগর। মুসা আলাইহিস সালাম এবার ভীত সন্ত্রস্ত হলেন। আল্লাহর কাছে ডেকে বললেন, আল্লাহ ইন্না লা মুদরাকুন, আমি তো পাকড়াও হয়ে গেলাম। আল্লাহ পাক বলেন, মুসা আমার কাছে দরখাস্ত করেছো, বাঁচানোর মালিক আমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিষয়টা বুঝালেন, আমি যেটা বুঝাই, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের পথে থাকলে বিপদ আসে, বিপদ থেকে বাঁচানোর ক্ষমতা রাখেন কে? আল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এখন আমি কি করি? এটা চলে আসতেছে, মারবে মারবে ভাব। পয়গম্বর বলতেছেন, আল্লাহ পথ দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন এবার সূরা তাহার মধ্যে চমৎকার করে বললেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহু আকবার। ও মূসা, তোমার হাতে কি? মূসা আলাইহিস সালাম একের পর এক বলতেছে, প্রশ্ন একটা, জবাব পয়গম্বর একের পর এক দিচ্ছে। আল্লাহ এটা আমার হাতে লাঠি, এটা দিয়ে আমি পথ চলি, এটা দিয়ে আমি এই করি তা করি, আমার বকরির জন্য পাতা পারি, আমার কোনো বিপদ আপদ হলে এটা দিয়ে আমি রক্ষা করি, বহু কথা। আল্লাহ বললেন, এত কথা শুনতে চাই নাই, আমি শুধু জানতে চাইছি তোমার হাতে কি? পয়গম্বর বলতেছে, আল্লাহ লাঠি। আল্লাহ পাক বললেন, দেখছো কি? ওই পানির উপরে দাও একটা চাটি, দেখবে পানি ভেদ হয়ে বের হয়ে গেছে মাটি। আল্লাহু আকবার। রাস্তা তৈরি করলেন কে? তবে রাস্তা একটা হয়েছে, কয়টা? একটা। লেটেস্ট তথ্য জেনে যান, তার কাছে কম ছিল 12টা, কিন্তু রাস্তা হয়েছে কয়টা? একটা। আমার দেশে যেমন মন্ডল আছে, আমার দেশে যেমন কারিগর আছে, আমার দেশে পাটোয়ারি আছে, চৌধুরী আছে, প্রামাণিক আছে, এমন এক একটা পথ চৌধুরী দ্বারা বলতেছে, ও মুসা, চৌধুরীরা যেই রাস্তায় যাবে
পাটোয়ারিরা সেই রাস্তায় যেতে পারবে না। পয়গম্বর বললেন, আল্লাহ এ আবার কোন বিপদে পড়লাম? আবারও ধর্ণা দিলেন। আল্লাহ পাক বললেন, মুসা তোমার ওই লাঠির ভিতরে যে ক্ষমতা আমি আল্লাহ দান করেছি, আজকে তুমি সেই ক্ষমতাটা, মুজিজাটা বুঝে নাও। যতটা বাড়ি দিবা ততটা রাস্তা আমি আল্লাহ আজকে এই সাগরের বুকে তৈরি করে দেব। তবে দুনিয়ার অমন পোষা রাস্তা না, 1 বছরে 8 বার রাস্তা দেওয়া লাগবে, তা না, 12টা রাস্তা হবে। একদিক থেকে তাকালে ওই দিকে মানুষ কেমনে যাচ্ছে গ্লাসের মতো চক চক করবে। সুবহানাল্লাহ। ক্ষমতা কার? 11টা দেওয়া হলো, আগের একটা, মোট কয়টা? 12টা। মুফাসসির বর্ণনা করছে যে দুই পাশে যে রাস্তার ওয়ালটা, দেওয়ালটা, প্রাচীরটা, একদিক থেকে তাকালে ওই দিকের মানুষগুলি কেমনে যাচ্ছে তা চমৎকার ভাবে একেবারে চকচক করে দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। পয়গম্বর চলে গেল, তার সাথে অনুসারীরা চলে গেল। ফেরাউন সদল বল নিয়ে এসে বলতেছে, ওরা যায়, আমরাও যাব। আল্লাহ বলেন, সব জায়গায় ক্ষমতার দাপট দেখানো দেখানো যায় না। বেয়াদবি করবা, বিপদ আছে না নাই? আছে না নাই? আছে। একের পাপে 10-এর শাস্তি। আজকে এই গজব কেন? গজব আসার পিছনে কারণ হলো আমরা করি অন্যায়। যাহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর। এজন্য আল্লাহ বিভিন্ন দুর্যোগ দিয়ে আমাদেরকে মাঝে মধ্যেই ভাষায় বন্যায়। আল্লাহর কোনো দোষ নাই, সব আমাদের দুই হাতের কামাই। ফাকাদ কাযাবতুম ফাসাউফা ইয়াকুনু লিজামা। যখন বান্দা আল্লাহ থেকে দূরে থাকবে, ইসলাম থেকে, কোরআন থেকে দূরে থাকবে, লিজামা এটা হলো আরবি শব্দ, যার অর্থ হলো আকস্মিক গজব, একের পর এক নিপতিত হতেই থাকবে। এই গজব থেকে রক্ষা পাওয়ার ক্ষমতা কারো। তবে সেটা কখন থাকবে? যখন তোমরা ওয়াতাওয়াসাউ বিল হক, হকের পথে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করবা, প্রতিষ্ঠিত করার চেষ্টা করবা। তখন তো তোমার জেলখানায় থাকা লাগবে, বাইরে থাকতে চাইলেই তো হবে না, কারণ তুমি তো হকের পথের পথিক। আর তুমি যদি তেল তেলা হও, তেল তেলা, তাহলে কোনো সমস্যা নাই। আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল, তার সাথে একই সাথে তুমি জাহান্নামে থাকবা, কোনো অসুবিধা নাই। এখন হিসাব কিতাব করে মিলান, আপনি কোন পথের প্রতীক হবেন? আপনি জান্নাতের প্রতীক হবেন না জাহান্নামের প্রতীক হবেন? যদি মনে করেন হুজুর আমি এও না ও না, তো আপনার জন্য কোনো জায়গা নাই। তৃতীয় স্থানের কোনো জায়গা আল্লাহর কাছে আছে? হাক্কুল্লাহ হাক্কুশ শাইতান। আল্লাহর দল, শয়তানের দল। মাঝখানে না আল্লাহ না শয়তান আছে নাকি? এমন কিছু নাই। এজন্য সিদ্ধান্ত নেওয়া লাগবে, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের পথে থাকবো। ইন্নাল ইনসানা লাফি খুসর, ক্ষতি থেকে বাঁচার যে গুণটা লাগবে তা হলো হকের পথে থাকলে বিপদ আপদ মুসিবত এগুলো আসবে বলেই আল্লাহ বললেন, যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা ধরা যাবে না। ওয়াতাওয়াসাউ বিসসবর, ধৈর্যের সাথে তা মোকাবেলা করা লাগবে। কেস 8টা হইছে তো কি হইছে, আরো 8টা হোক, 16টা হোক। বাসায় তুমি 1 বছর ঘুমাও নাই, তাতে কি হইছে? অমন 20 বছরও যদি বাসায় তোমার না ঘুমানো লাগে, তারপরে হকের পথে থাকাই লাগবে। নির্যাতন আসবে, ওয়াতাওয়াসাউ বিসসবর, ধৈর্যের সাথে তা মোকাবেলা করা লাগবে। এটা পুরুষদের জন্যও মহিলাদের জন্যও আইন এক, আইন আইন এক। এজন্য আমি আমার ভাইদেরকে, আমি আমার বোনদেরকে, আমি আমার বাবাদেরকে, আমি আমার মাদেরকে উভয়কে লক্ষ্য করে বলতে চাই, আজকে ক্ষতির মধ্যে সবাই বাঁচতে গেলে 4টা কর্মসূচি আমাদেরকে মানতেই হবে। রাজি আছেন না নাই? আমি কি পয়েন্টগুলি আবারও বলে দেব? 1 নম্বর পয়েন্ট, ইল্লাল্লাযীনা আমানু, শিরক মুক্ত ঈমান। 2 নম্বর, ওয়া আমিলুস সলিহাত, আমলে সলেহ, ভালো কাজ প্রত্যেকটা ক্ষেত্রে, কোনো গোজামিলের আওতায় থাকা যাবে না। 3 নম্বর, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের পথে নিজে প্রতিষ্ঠিত হব, জাতিকে প্রতিষ্ঠিত করার জন্য দাওয়াতি মিশনকে অব্যাহত রাখবো, নিরপেক্ষ মিশন। কোন ধরনের সালগিবাজি ভেলকিবাজি চলবে না। 4 নম্বর, এটা করতে গেলে বিপদ আসবে, ওয়াতাওয়াসাউ বিসসবর,
ধৈর্যের সাথে তা আমরা মোকাবেলা করব। আল্লাহ এই কথাগুলি আগে আমি, পরে আমরা সবাই উভয় যেন আমলিয়াত জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারি। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মা বোনদেরকে লক্ষ্য করে বলতে চাই, 4টা গুণ অর্জন করলেই জান্নাত। 1 নাম্বার পর্দা, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার স্বামীর খেদমত, 4 নাম্বার নিজের সতীত্বের হেফাজত। 4টা গুণ অর্জন করবে, জান্নাত তাদের জন্য অবধারিত হয়ে যাবে। আল্লাহ আমার মা বোনদেরকে এই আমলগুলি করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, পাড়া পূর্ব পাড়া জামে মসজিদ কমিটি ও যুব সমাজের ঐক্যান্তিক প্রচেষ্টায় ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে তোমার হাজারো প্রিয় বান্দা পর্দার অন্তরালে বসে থাকা আবেদন করে নাও। হযরতে খালিদ বিন ওয়ালিদের মতো ইসলামের সৈনিক বানিয়ে দাও। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাসের মতো ইসলামের কর্মী বানিয়ে দাও। হযরতে আবু বকরের মতো প্রশস্ত দিলওয়ালা বানিয়ে দাও। হযরতে আবু বকর, ওমর, ওসমানের মতো ইমানদার হিসাবে কবুল করে নাও। আল্লাহ, আমার কত মুরব্বীরা হাত তুলেছে, তাদের হাতখানাকে কবুল করো। আল্লাহ গো, হাত উঠালেই মনে পড়ে যায় জনম দুঃখিনী মার কথা। যেই মা কষ্টের পর কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে, আজকে যার সেই মা নাই, বাড়িতে গিয়ে একটা বার মা বলে ডাক দেবে সেই জিনিস নাই। রাস্তায় যখন আমরা পৃথিবী থেকে বিদায় নেব, সিজদারত অবস্থায় যেন আমাদের প্রাণটা তুমি নাও। ও আল্লাহ, যখন মৌতের ডাক আসবে, তোমার খানায় কাবা তওয়াফ করা অবস্থায় যেন আমাদের মৃত্যু হয়। রব্বুল আলামিন, খালি পায়ে যখন তোমার ঘর তওয়াফ করব, আল্লাহ সেই সময় যেন আমাদের মৃত্যু হয়। যেই দিনটাতে আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়। যেই সময়টা আমাদের মৃত্যু হবে, সময়টা যেন জুমার দিনের রমজান মাসের সময় হয়। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলকে কবুল করো, আজকের কোরআনের দাওয়াতকে কবুল করো। যেই দিনটা তোমার পাগল পারা বান্দা বান্দির সামনে উপস্থাপন করেছি, আল্লাহ সেই কথাটা তুমি প্রত্যেকের ইমানে হিট করে পরিপূর্ণ আমলিয়া জিন্দেগি বাস্তবায়ন করার তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।